ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে একটা নগ্ন সত্য ঘটনা বলতে এলাম, ভয়ানক সত্য। সন্দেশখালি, সারা বাংলা, সারা ভারত উত্তাল সন্দেশখালি নিয়ে। 5ই জানুয়ারি ইডি রেড করতে এলো সন্দেশখালিতে শাহজাহানের বাসভবনে। সেখানে 800 থেকে 1000 মানুষ হই হই করে বাঁশ লাঠি নিয়ে ইডিকে পেটাতে থাকলো। ইডি লেজ তুলে ভয় পালালো। প্রথম দৃশ্য, তারাও সন্দেশখালির বাসিন্দা। এই দৃশ্যটা আর বেশি দেখা যায়নি। তারপর থেকে 2 মাস ধরে টিভি, খবরের কাগজ, এক ছবি, সন্দেশখালির মহিলারা বাঁশ লাঠি শাবল হাতা খুন্তি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছে। হাজার দাবি, হাজার প্রতিবাদ, প্রতিরোধ। আমরা বিহ্বল, সারা দেশ বিস্মিত। একটু প্রেক্ষাপটটা আলোচনা করা যাক। তার আগে আমি আপনাদের সুজয় বলছি। আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত। আমার ফিনান্সিয়াল আসপেক্টের উপর ভিডিওগুলো দারুণভাবে আপনারা রেসপন্স করছেন। আপনারা আরও উৎসাহিত করুন, লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন। আর আজকে আমি যে বক্তব্যটা বলবো, কমেন্টে আমার সাথে আপনারা একমত কি না, হ্যাঁ কি না লিখবেন। বেশি কিছু লেখার দরকার নেই, হ্যাঁ কি না। তার জন্যে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। বলছিলাম সন্দেশখালির প্রেক্ষাপট। সন্দেশখালি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার একটি বিধানসভা কেন্দ্র এবং একটি ব্লক, গ্রামীণ অঞ্চল। এবং বিধানসভা কেন্দ্রটার নাম সন্দেশখালি বিধানসভা কেন্দ্র। এই বিধানসভা কেন্দ্রটি আদিবাসীদের জন্যে সংরক্ষিত। এখানকার পপুলেশন 70% হিন্দু, 30% মুসলিম। সারা পশ্চিমবঙ্গে মুসলিমদের অনুপাত যেখানে 27%, সন্দেশখালিতে 30%। 1951 সালে পশ্চিমবঙ্গে মুসলিমদের অনুপাত ছিল 20%, টোটাল পপুলেশনের 20%। সেটা বেড়ে 23-এ হয়েছে 27%। সারা ভারতবর্ষের প্রেক্ষিতে আলোচনা করলে সারা ভারতবর্ষের মোট পপুলেশনের 15% হচ্ছে মুসলিম। বর্তমানে স্বাধীনতার সময় 1951 সালে ছিল 10%। সারা ভারতবর্ষে 10 থেকে 15 হয়েছে, পশ্চিমবঙ্গে 20 থেকে 27 হয়েছে। এবার আমরা আসল কথায় ফিরে যাই। তার আগে আরেকবার বলে নিই যে এখানকার যে 70% হিন্দু পপুলেশন, তার বেশিরভাগটাই কিন্তু তপশিলি এবং আদিবাসী, প্রায় 50-50 তপশিলি এবং আদিবাসী। সেই জন্যে এই কেন্দ্রটিকে আদিবাসী সংরক্ষিত অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি হিসেবে গণ্য করা হয়। এখন আমরা সেই দুটো দৃশ্য দেখি। প্রথম দৃশ্যটা আমরা প্রায় ভুলে গেছি। সেখানেও হাজার হাজার জনতা এসে ইডিকে পিটিয়ে চলে গেল। ইডি লেজ তুলে পালালো। তারপর দীর্ঘদিন আর ইডির কোনো খবরাখবর নেই, কোনো অ্যাকশান নেই। যে একটা ভারতবর্ষে ইনভেস্টিগেশন এজেন্সিকে জনগণ পিটিয়ে গেল, তার বিরুদ্ধে কোনো অ্যাকশান হয়নি।
তারা কারা ছিল। আর এই দ্বিতীয় 5 তারিখের পর থেকে যে আন্দোলন, সেখানকার মুখ কারা, তাদের সকলের মুখ ঢাকা, কিন্তু হাতের এবং কপালের কিছু চিহ্ন দেখে মহিলাদের চেনা গেছে তারা কারা। এই দ্বিতীয় পক্ষের লোকরা ছিল হিন্দু, আর প্রথম পক্ষের লোকরা ছিল মুসলিম। তাহলে দেখতে পাচ্ছেন যে 30 ভাগ মুসলিম যেখানে সংখ্যাগরিষ্ঠ হয়ে ওঠে, সেখানে মুসলিম রাজ কায়েম হয়ে যায়, ইসলাম কায়েম হয়ে যায়। সেখানে হিন্দুরা 70 ভাগ থাকলেও তারা সংখ্যালঘুর মতো তাদের জীবনযাত্রা করতে হয়, ওই 30 ভাগের কথা শুনে তাদের চলতে হয়। এখানে অনেক কিছু ম্যানুফ্যাকচার করা হয়েছে, এ কথা অস্বীকার করব না। মুখ ঢেকে যারা আসছেন তারা সকল হিন্দু আদিবাসী বা হিন্দু তপশিলি জাতিভুক্ত মানুষ বেশিরভাগ। তারা যে অভিযোগগুলো করছেন, কজনের বিরুদ্ধে নারী নির্যাতনের ঘটনা আছে সেটা কিন্তু স্পষ্ট হয়নি। ধর্ষিত হয়েছেন এরকম ঘটনা পুলিশের কাছে বিশেষ জমা পড়েনি। পিঠে পুলি করতে ডাকা হয়েছে এসব শোনা যাচ্ছে, কিন্তু ধর্ষিত হয়েছেন বা যৌন নির্যাতনের শিকার হয়েছেন এরকম অভিযোগ শোনা যাচ্ছে না। মূলত যে অভিযোগটা সেটা হচ্ছে জমি জমা দখল হয়ে যাচ্ছে। তবে অত্যাচার তাদের উপর হয়েছে, এখানেই বলা যে এই সাম্প্রদায়িক সম্প্রীতি কিন্তু সেখানে ছিল না। এই 30 ভাগ মুসলিম সেখানে রাজত্ব কায়েম করেছিল। যেখানেই 30 ভাগের উপর মুসলিম হয়ে যাচ্ছে সেখানেই মুসলিমরা তাদের ক্ষমতা কায়েম করছে। এটা আমাদের সজাগ থাকতে হবে, না হলে ভবিষ্যতে আমাদের যারা আমরা নিজেদের হিন্দু বলি, সে ধর্ম আচরণ করি না করি সেটা ভিন্ন কথা, তাদের অস্তিত্ব বিপন্ন হবে। শিক্ষিত উদারমনা মুসলিমদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তারা থাকবেন, তারা আমাদের সাথেই থাকবেন, তারা আমাদের সহমর্মী, তাদের ভালোবাসবো, তারা আমাদের ভালোবাসবেন। কিন্তু এই সমস্ত উগ্র মুসলিমরা যেভাবে এক একটা এলাকা দখল করে নিচ্ছে, খুব চিন্তার বিষয়। এবং বিভিন্ন রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে এদের ভোট পাওয়ার জন্যে উস্কানি দিয়ে আসছেন। এই একটি কারণে হাজার অপরাধ থাকলেও বিজেপি তথা মোদিকে এই জন্যেই সমর্থন করতে হবে আগামী কিছু বৎসর। বিবেক সায় না দিলেও এই পুঁজিপতিদের সরকার, তারাও হাজার রকম বড় বড় দুর্নীতিতে যুক্ত। ভারতবর্ষ দুর্নীতিমুক্ত কোনো দিন ছিল না, আগামী কয়েক শতকেও হবে না। কিন্তু এই ধর্মীয় উন্মাদনার একটা রক্ষা কবচ হতে পারেন মোদী সরকার। এই জন্য আগামী ইলেকশান এবং পরবর্তী আরও কয়েকটা ইলেকশানে, এই যেমন 370 ধারা রদ করা হয়েছে কাশ্মীরে, এরকম কড়া দাওয়াই দরকার। যদি মুসলিমদের কন্ট্রোল করতে হয়, তাদের সংযত করতে হয় এবং হিন্দুদের জীবনকে নিরাপদ করতে হয়, তাহলে মোদিকে আগামী কয়েকটা ইলেকশানে আনতেই হবে। কেন্দ্রে মোদি সরকারকে রাখতে হবে, অন্তত এই মুসলিমদের অত্যাচার থেকে দেশকে বাঁচাতে। না হলে আমরা বিপন্ন হয়ে পড়ব। আমাদের আর্থিক অবস্থা যাই থাক, সেটা খুব একটা কেউ পরিবর্তন করবে না। এই সরকারও দক্ষিণপন্থী সরকার, পুঁজিপতিদের সরকার, এরা গরিব মানুষের কথা তেমন চিন্তা করবে না।
এরা আদানি আম্বানিদের কথা চিন্তা করবে, এরা রকেট বুলেট ট্রেনের কথা চিন্তা করবে, গ্রামের কথা, গ্রামের মানুষের পানীয় জল, রাস্তার কথা এরা ভাববে না। সব ঠিক আছে, আমাকে আপনার প্রতিক্রিয়াশীল ভাবতে পারেন, কিন্তু যেভাবে আমার পূর্বপুরুষরা পূর্ববঙ্গ থেকে বিতাড়িত হয়ে এদেশে উদ্বাস্তু হয়ে আসতে হয়েছিল, তার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য মোদী সরকারকে দরকার, নরেন্দ্র মোদীকে দরকার, একজন শক্ত প্রশাসক যিনি অন্তত মুসলিমদের দমকে রাখতে পারবেন, চমকাতে পারবেন। এই সত্যিটাই বলতে এসেছিলাম। এটা কেউ বলেনি যে এখানে একটা সাম্প্রদায়িক ইমব্যালেন্স হয়ে গেছিল, মুসলিমরা এখানে ভক্ষকের ভূমিকা নিয়েছিল, গরিব মানুষ, সংখ্যাগরিষ্ঠ হিন্দু গরিব মানুষকে এরা পায়ের তলায় পিষেছিল। সেইটা যাতে না হয়, এই শাহজাহান, হাজী সিদ্দিকী মোল্লা, আমির আলী গাজী, এই জাতীয় নামগুলোই হচ্ছে বিপদের চিহ্ন। এদের সংযত করতে হবে, না হলে ও আদিবাসী এমএলএ কি মাহাতো, বা তার আগে এমএলএ ছিল নিরাপদ মাহাতো না সর্দার, তাদের দিয়ে কিছু হবে না। অতএব আমরা চাই যে মোদির মতো একজন শক্তিশালী শাসক থাকুন, যারা হিন্দুদের রক্ষা করতে পারবেন, সংখ্যাগরিষ্ঠ ভারত যাতে হিন্দুদের সুখের বাসভূমি হয়ে থাকতে পারে, সেজন্যে নিজের বিবেককে বিসর্জন দিয়ে, আমার যুক্তিকে বিসর্জন দিয়ে, আমার র্যাশনালিটিকে বিসর্জন দিয়ে আমি চাইছি, আর কোনো উপায় নেই, কংগ্রেস, তৃণমূল, সিপিএম এরা সকলেই মুসলিমদের ভোটের জন্যে তোষামত করছে সেই স্বাধীনতার পর থেকে। অতএব মুসলিমদের যদি সংযত করতে হয়, তাদের জন্মহার কমাতে হয়, তাহলেই একমাত্র মোদী সরকার পারবে, মোদী পারবেন। অতএব মোদীকে আমাদের সাময়িকভাবে, যেমন সুভাষচন্দ্র বসু তার নৈতিকতা বিসর্জন দিয়ে জার্মান বা জাপানের সাথে অ্যালায়েন্স করেছিলেন, অক্ষশক্তির সাথে, যেখানে উচিত ছিল মিত্রশক্তির সাথে তার অ্যালায়েন্স করা, কিন্তু তিনি তার বিবেককে বিসর্জন দিয়ে তিনি দক্ষিণপন্থী, চরম দক্ষিণপন্থী জাতীয়তাবাদী শক্তি অর্থাৎ অক্ষশক্তি জার্মান, জাপান, ইটালির সাথে তিনি অ্যালায়েন্স করেছিলেন। সেরকম আজকে আমাদের বিবেককে সরিয়ে মোদিকে সমর্থন করতে হবে, বিজেপিকে সমর্থন করতে হবে, যদি এই মুসলিমদের উত্থানকে ঠেকাতে হয়। তার কারণ তৃণমূল, সিপিএম, কংগ্রেস কেউ পারবে না। এই সত্যি কথাটাই বলতে এসেছিলাম, যে এর ভিতর ছিল সাম্প্রদায়িকতার সুরসুরানি, যেটা কেউ বলেননি, কোনো মিডিয়া বলেনি যে সেখানে মুসলিমরা এই এবং যারা নির্যাতিত। আপনি কি দেখেছেন কোনো মুসলিম পরিবারের লোক, মুসলিম মহিলা বলতে যে আমরা নির্যাতিত হয়েছি, আমাদের জমি কেড়ে নিয়েছে? যা বলেছে সব হাতে শাখা, কপালে সিঁদুর দেওয়া মহিলারা ছবিতে দেখেছি। একজনও বোরখা পরা মহিলাকে ওই মিছিলে আমি দেখিনি। পরিষ্কার হলো।
আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন, আমাকে ক্ষমা করবেন আমার এই মতামতের জন্যে। আমার বিবেককে সায় না দিলেও আমাকে এই সিদ্ধান্ত আজকে নিতে হচ্ছে যে মোদিকে চাই, নতুবা ভারতবর্ষ বিপন্ন হবে। ভারতবর্ষ বিপন্ন হওয়া মানে 95 সারা পৃথিবীর 95 হিন্দু বাস করে ভারতে, সমস্ত হিন্দু অস্তিত্বই বিপন্ন, হিন্দু বলে আর কিছু থাকবে না। থ্যাংক ইউ।